আল্লাহ আপনাকে জীবন জীবিকা নির্বাহের জন্য যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আপনি দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করতে পারেন, আমার আল্লাহর স্পষ্ট বার্তা হচ্ছে আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। আর 2 নম্বরে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নেই, আল্লাহ আপনার জন্য সবকিছুর জিম্মাদার। নবীজি বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা মানুষের বালা মুসিবত দূর করে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার ছোট্ট একটা ঘটনা বলছি। দান সদকা যে মানুষকে বিপদ থেকে বাঁচায়। সুলাইমান আলাইহিস সালামের জামানার এক লোক গাছে উঠে পাখির বাসা থেকে ডিম পাড়তো আর আরামে খেয়ে ফেলতো। পাখি অভিযোগ করলেন, পয়গম্বর সুলাইমান, অমুক গ্রামের অমুক একটা লোক এসে গাছে উঠে আমার বাসা থেকে ডিমগুলি নিয়ে যায়, আরো খেয়ে আনন্দ পায়, আপনি ওরে বারণ করেন। সুলাইমান আলাইহিস সালাম লোকটারে ডাকলেন, ডাক দিয়ে বললেন, বাবা, পাখির বাসার ডিম আর কালকে থেকে তুমি পারবে না। লোকটি কোনোভাবেই যেন কথা মানছিলেনই না। আবার পরের দিন গাছে উঠে পাখির বাসা থেকে ডিম পেড়ে আগের মতো যাচ্ছে। পাখি আবার দৌড়ে ডাক দিয়ে বলছে, পয়গম্বর সুলাইমান, ওই লোকটা তো আপনার কোনো কথাই যেন মানছে না। নবী সুলাইমান 2টা জিনকে আদেশ দিলেন, তোমাদের কাজ হবে তোমরা গাছের উপরে থাকবে। ওই লোকটা যখন এই গাছে উঠে পাখির বাসায় হাত দেবে ডিম পাড়ার জন্য, ওরে ধাক্কা দিয়ে ফালিয়ে দেবে। জনমের মতো শিক্ষা হবে, ওই লোকটা আর কোনদিন পাখির বাসা থেকে ডিম পাড়ার সাহস করবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা মতো 2টা জিন গাছের উপর এসে আছে। ঠিক পরের দিন লোকটা আবারও পাখির বাসা থেকে ডিম পাড়ার জন্য এসেছে। গাছের নিকটবর্তী হবার আগে এক ক্ষুধার্ত মানুষ ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা দাঁড়ান, আমি আজ কয়েকদিন ধরে ঠিক মতো খেতে পারছি না, মেহেরবানি করে যদি কিছু থাকে আমারে দেন, অন্তত খেয়ে একটু জীবন বাঁচাই। লোকটা পকেট থেকে কিছু না কিছু বের করে দিলেন। ওই ক্ষুধার্ত লোকটা 2টি হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার যে বান্দা তার পকেট থেকে টাকা বের করে আমার খাতে দিয়েছে, ও আল্লাহ, আমি ওর জন্য দোয়া করছি, সকল বিপদ থেকে তুমি ওরে বাঁচিয়ে দাও। এইদিকে এই লোক আবার আগের মতো গাছে উঠে আবার পাখির বাসায় হাত দিয়ে ডিম পেড়ে বাড়িতে নিয়ে গেছে। পাখি আবার অভিযোগ করলো, সুলাইমান, আপনি যে জিনদেরকে পাঠালেন, কই আপনার জিনরা তো কিছুই করতে পারলো না। হযরতে সুলাইমান নবী জিনদেরকে ডাক দিয়ে বললেন, তোরা কি করলি? ওই লোক তো আবারও গাছে ধরে ডিম পেড়ে নিয়ে চলে গেল। জিন 2টা ডাক দিয়ে বলেন, পয়গম্বর সুলাইমান, আমরা তো ঠিক এই গাছে ছিলাম, কিন্তু ওই লোকটা যখন গাছের কাছাকাছি এসেছে, একটা ক্ষুধার্ত মানুষ ওর কাছে হাত বের করে দিয়েছে, ও পকেট থেকে কি যেন দিয়েছে। আর ওই ক্ষুধার্ত লোকটা 2টি হাত তুলে যখন আল্লাহকে বলেছে, আল্লাহ, এই লোকটাকে অন্তত বিপদ আপদ মুসিবত থেকে তুমি বাঁচাও, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম 2 জন ফেরেশতা নাজিল হয়েছে। আর আমরা যে গাছে ছিলাম আমাদেরকে আর থাকতে দেয়নি, আমাদের ওখান থেকে তারা বাধ্য করেছে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে, বিপদ আপদ মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে মাস্ট বি সাদকা করার বিকল্প নেই। নবীজি বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। এজন্য আমাদের যাদের অ্যাবিলিটি আছে, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যেন অন্তত এখান থেকে একটা অংশ আমরা যেন ব্যয় করতে পারি, সাদকা করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? যেহেতু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষকে যেহেতু আল্লাহ ব্যয়ের ব্যাপারে ধরবে, ব্যয়ের ব্যাপারে যেহেতু আল্লাহ সবাইকে ধরবে, শুধু আমারে বলে কথা না, আপনি বলে কথা না, প্রত্যেকটা বানি আদমকে যেহেতু আল্লাহ ব্যয়ের ব্যাপারে ধরবে, এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন
আল্লাহর দেয়া রিজিক থেকে অন্তত কিছু না কিছু আমরা ব্যয় করতে পারি। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে যেন মানুষ আমাদের বিরুদ্ধে কোনো আপিল করতে না পারে যে আল্লাহ এই লোক ধনী ছিল, এই লোকের এই ছিল সেই ছিল, আমরা না খেয়ে মারা গিয়েছি, অন্তত এটা থেকে যেন আমরা বাঁচতে পারি। এজন্য নিয়ত করি আল্লাহ যা দিয়েছে আমরা যেন এখান থেকে ব্যয় করতে পারি। পারবো তো? ব্যয় করবেন কখন? মরে গেলে। হ্যাঁ, সূরা মুনাফিকুন 10, 11 দুইটা আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন তোমরা ব্যয় করবে কখন জানো? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আয়াত দুইটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তোমরা ব্যয় করবে মরণ আসার পূর্বে। কখন? আইয়াতি আহাদাকুমুল মাউত, ওই মৃত্যু আসার পূর্বে। বেরামপুরবাসী, আমি জানতে চাই মরণ কখন কার সামনে আসবে, এ গ্যারান্টি কারোর আছে? একটা লোককে আমরা বলতে পারি যে আমার সামনে মরণ আসতে আরো 10 বছর বাকি আছে? হ্যাঁ, মরণ যেহেতু গোপন, আর আল্লাহ তাআলা বলছেন তোমরা ব্যয় করবে, দান করবে মরণ আসার পূর্বে। মরণ আসার পূর্বে, মরণ যখন তোমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, তোমরা শতবারে কথা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলে তখন তোমরা বলবে আল্লাহ আর একটু সময় দাও, আর কিছুদিন আমাদের জন্য ছেড়ে দাও, আমাদের অবকাশ দাও। দেবে তো নাকি? আপনি তখন এই কথাই বলবেন আল্লাহ আর কিছুদিন সামনে সময় দাও। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এবার সাদকা করে ভালো কাজ করে তোমার কাছে নেককার হব, ভালো হব। দেবে তো আল্লাহ নাকি? আল্লাহ যে দেবে না, পরের আয়াতে আল্লাহ এই কথাও দিয়েছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা, কখনোই না কাউকে আল্লাহ অবকাশ দেয় না, তিনি দেবেন না। ফাইদা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় এসে পড়বে, কারোর 1 সেকেন্ড থাকার জায়গা এই দেশে হবে না। কে বলছেন? আল্লাহ। আপনি সূরা আরাফ 7 নাম্বার সূরার 8 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 34 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলেন প্রত্যেকের জন্য নির্ধারিত একটা কাল আছে, সময় আছে। কোন মানুষ কতদিন দুনিয়ায় থাকবে এটা নির্ধারণ করেছে কে? আপনি সূরা ওয়াকিয়ার 7 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমরা মানুষের জন্য মৃত্যুকে নির্ধারণ করেছি। কোন মানুষ কতদিন দুনিয়ায় বাঁচবে, কখন মারা যাবে, কি অবস্থায় মরবে, এটা নির্ধারণ করেছেন কে? বলেন বলেন বলেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন এই নির্ধারিত সময় যখন কারোর সামনে আসবে, এই নির্ধারিত সময় যখন কারোর সামনে আসবে 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না। বেরামপুর মাসি আমরা সবাই যেহেতু মানুষ, ম্যান ইজ মর্টাল, আমরা যেহেতু মরণশীল, কেউ যেহেতু দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসেনি, কখন কোন সময় আমরা চলে যাব এই গ্যারান্টিও যেহেতু আমরা কেউ দিতে পারছি না।
সেই মরণকে সামনে রেখে আমরা কি এখান থেকে নিয়ত করতে পারি না, আল্লাহ আমাদের রিজিক হিসাবে যা দিয়েছে তার থেকে আমরা একটা অংশ ব্যয় করব? পারবেন তো নাকি? মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ অব্যাহত রাখবে। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইয়ানকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেন, মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ অব্যাহত রাখবে। তার ভিতরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। 1 নম্বরে হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া বলা হয় ওই সওয়াবকে যেটা প্রবাহমান থাকে, চলমান থাকে। মরুভূমিতে যদি একটা গাছ আপনি লাগিয়ে দিতে পারেন, এই গাছটা যতদিন দুনিয়ায় টিকে থাকবে, এই গাছের সুযোগ সুবিধা যত আল্লাহর সৃষ্টি ভোগ করবে, ওখান থেকে একটা অংশ আপনার আমলনামায় চলমান থাকবে। আপনার টাকা পয়সা আছে, আপনি যদি এরকম বেরামপুর সরকারি ডিগ্রি কলেজের মতো একটা প্রতিষ্ঠান করে দিতে পারেন, বড় একটা মাদ্রাসা করে দিতে পারেন, মানুষের দিন শেখার একটা প্রতিষ্ঠান করে দিতে পারেন, আপনি আজ আছেন কালকে হয়তো থাকবেন না। এই প্রতিষ্ঠানগুলি যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, এখান থেকে মানুষ যত উপকৃত হবে, মহান আল্লাহ এখান থেকে একটা সওয়াব আমাদের পাঠাতে থাকবে। এই যে আল্লাহর ঘর মসজিদ, যাদের হাত দ্বারা আজ এত বড় বিশাল মসজিদ নির্মিত হয়েছে, হয়তো তারা আজ অনেকেই নেই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশারে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্তের মানুষ এসে এখানে নামাজ আদায় করছে, ওই লোকগুলি হয়তো নেই। এখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমলনামায় সওয়াব পাঠাতেই থাকবে। সাদকায়ে জারিয়া আমরা করতে চাই তো, তাহলে সাদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয় যেটা সব সময় কি থাকে, চলমান থাকে। আমরা কি এরকম একটা আমল চলমান রাখতে চাই না? 2 নম্বরে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম। ওই ইলমকে উপকারী ইলম বলা হয় যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। কথা শুনতেছেন? আপনি ওযুর ফরজ জানেন, অনেকে জানে না। আপনি গোসলের ফরজ পারেন, অনেকে পারে না। আপনি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, অনেকে পারে না। যারা পারে না, এই যে তাদেরকে আপনি বিলিয়ে দিলেন, এটা একটা উপকারী কি ইলম। আপনার থেকে নিয়ে এই লোকটা যতদিন ভালো করে উযু করবে, গোসল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ এখান থেকে একটা অংশ আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবে। 3 নম্বরে ওয়ালাদিন সালিহ, নেক সন্তান। নেক সন্তান মরার পরেও যেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। সন্তান সন্ততি মাতা পিতার জন্য হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে। আমি হুজুরে নিয়ে যে যত টাকা দেন, যত হাদিয়া দেন, যত খাওয়ান, আমি আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করলে এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি 50-50, নিতেও পারে, নাও পারে। কিন্তু সন্তানকে যদি দিন শেখান, কোরআন শেখান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে যেতে পারে, আপনার ইন্তেকালের পরে আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার সন্তান আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি। আমরা কি এরকম নেককার সন্তান তৈরি করতে চাই না ভাই? আমি যে কথায় ছিলাম, আমরা প্রত্যেকেই নিয়ত করি আমরা যেন সাদাকায়ে জারিয়ার একটা অংশ আমরা যেন খুলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন।